যখন অসহায় মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছিল, মাজলুমগুলো যখন কান্নাকাটি করছিল, অত্যাচারীরা যখন অত্যাচার করছিল, তখন তোমরা চুপ ছিলে, ভাবছিলে ওদের ওপর হচ্ছে, আমাদের দেখার দরকার কি? এখন প্রশ্ন আসতে পারে, এরা এত ক্ষমতা পাচ্ছে কি করে? দেখতে পাচ্ছ না এরা এই সময় কিভাবে কান্নাকাটি করছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে? ওইভাবে এরা কান্নাকাটিও করে, এরাও বিশ্বাস করে আমাদের একজন আছে, তাই এরা কান্নাকাটি করছে। আর সেই আল্লাহ রব্বুল আলমিন এদের ডাকটাকে ফিরিয়ে দিতে পারেনি। তবে একটা কথা মনে রাখবে, আল্লাহ রব্বুল আলমিন কখনো ছাড় দেয় না। তুমি ধৈর্য ধরে আছো, তারা ধৈর্য ধরে আছে, তোমার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই দেবেই দেবে। তুমি ভাবছিলে ওদের ওপর অত্যাচার হচ্ছে তো কি হয়েছে, আমার ওপরে তো আসবে না, তাই তুমি চুপচাপ ছিলে। এখন দেখো, তুমি একটা অসহায় নিরীহ মানুষের ওপর অত্যাচার দেখে চুপ থাকতে পেরেছিলে। যখন তোমার উপরে আসবে, তুমি হয়তো ভেবেছিলে সে খুব শক্তিশালী, সে খুব সাহসী, সে খুব ক্ষমতাবান। কিন্তু এটা হলো একটা নীতি, এটা হলো একটা যুদ্ধ কৌশল। কীরকম? যখন দেখবে নিজের জৌলস প্রচার করতে হবে, নিজেকে শক্তিশালী বলে প্রচার করতে হবে, প্রসিদ্ধ হতে হবে, তখন অসহায় নিরীহ মানুষদের ওপর বুদ্ধিমানরা অত্যাচার করতে শুরু করে, যার কারণে লোক ভাবে এই প্রকৃত শক্তিশালী। আরবের ইতিহাস পড়লে জানা যায়, তখন একটা জাহিলি যুগে এক ব্যক্তি ছিল, সে সর্বদা যখনই যুদ্ধ লাগতো ওর মধ্যে শীর্ণকায় একটা ব্যক্তি খুঁজে বেড়াতো, দুর্বল মানুষকে খুঁজে বেড়াতো, তারপর তাকে দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়তো। ঝাঁপিয়ে পড়ার পরে তাকে নির্মমভাবে মারত, নির্মমভাবে অত্যাচার করত, যেটা দেখে অন্যান্য সাহসী মানুষরাও ভয় পেয়ে যেত। আর তারপরেই তাকে নাম রাখা হয়েছিল বাজ পাখি, আরবের বাজ পাখি।